হ্যাঁ, এখন দেখো যে তাহলে ওকে, এখন দেখো যে আমরা এই একটা ফর্মুলা, ঠিক আছে, আর কসের একটা আছে cos a minus b cos a cos b প্লাস sin a sin b, ঠিক আগের মতো যদি ডিভাইড করি, হ্যাঁ ঠিক আগের মতো যদি আমরা ডিভাইড করি তাহলে কি পাবো দেখো, তাহলে sin a minus b আর cos a minus b, এখন এই যে sin a cos b minus cos a sin b ডিভাইড করতেছি, cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটা কি হয়ে গেল আমাদের বলো তো, এটা হয়ে গেল tan a minus b, আর এখন দেখো আমরা কমন নিব, এটা কমন নিব, cos a cos b কমন নিলাম, তাহলে এখানে 1 থাকে, এই দুইটাই sin এর নিচে চলে যায়, sin a sin b এর নিচে cos a cos b, তাহলে হয়ে গেছে দেখো tan a tan b, একই কমন এখান থেকে নেব, cos a cos b কমন নিলাম, তাহলে cos b কমন আসছে কিন্তু এ তো এখানে নাই, তাহলে এখানে হবে sin a বাই কত cos a মাইনাস মাইনাস একই cos a cos b, এটা যদি কমন নাও তাহলে cos a কমন আসে, তাহলে এখানে থাকে sin b আর এটা হয় cos b, বুঝতে পারছো, দেখো মাল্টিপ্লাই করো আগেরটা পেয়ে যাবে, তাহলে এই দুটো এখন কাটা চলে গেছে, এটা tan হয়েছে এটা tan হয়েছে, tan a tan b এটা 1 প্লাস tan a tan b, তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম tan a minus b, এটার ফর্মুলা আসলো আমাদের tan a tan b, দেখো tan a minus tan b by 1 plus tan a tan b, tan a tan b, দেখো একটা ফর্মুলা, অর্থাৎ আমরা আগের দিন একটা ফর্মুলা দেখালাম, বললাম তো সব ফর্মুলা এই চারটা ফর্মুলা, যে চারটা ফর্মুলা আমরা প্রুভ করেছি এই চারটা ফর্মুলা থেকেই সব ফর্মুলাগুলো আসে, সব ফর্মুলাগুলো আমরা পাই, তার মানে দেখলাম তো আমরা এক টাইপের ফর্মুলা পেলাম, এটা tan a plus b, আমি এটা আবার লিখতেছি tan a plus b equals to tan a plus tan b 1 minus tan a tan b, এটা গেল একটা 2 নাম্বার, tan a minus b আর একটা পেলাম, এটা এই যে এটা tan a minus b, এটার ফর্মুলা হবে tan a minus tan b, আর এখানে হবে প্লাস 1 প্লাস tan a tan b, এই ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে যে দুইটা ফর্মুলা, আর সেম ভাবে আমরা কটের ফর্মুলা বের করতে পারবো, সেম ভাবে আমরা কটের ফর্মুলাটা বের করতে পারবো, এখান থেকে বের করে দেওয়া যায়, শর্ট টাইমকে 1 বাই কট আকারে নিয়ে যাওয়া যায়, ক্লিয়ার, তো আবার ওই রকম করে ডিভাইড করলে আমরা কটেরও ফর্মুলা পাবো, ঠিক কট যদি হতো cot a plus b, এটা এখানে আসলো cot b plus cot, অথবা এই যে tan কে cot বানাও, এই tan কে 1 by tan cot, tan মানে 1 by cot,
এখানে tan গুলো সব কট বানায় দাও, দেখবা ফর্মুলা আসবে এটা cot A cot B minus 1 cot A cot B minus 1 হবে। এই নরমালি tan গুলোর কট বানাও, সব tan গুলোর কট বানাও, দেখবে এই ফর্মুলা পাবে। এখানকার এই ফর্মুলা থেকে সব tan গুলোর কট বানাও, অথবা আগের মতন sin cos দিয়ে ডিভাইড করে দাও। তো তাহলে 4 নাম্বার ফর্মুলা cot A minus B, তখন এখানে মাইনাস হবে cot A cot B প্লাস 1। বুঝতে পারছো? একইভাবে এটা যেভাবে প্রুফ করে আসলাম, এটা একইভাবে তোমরা প্রুফ করতে পারবে। তাহলে এই দেখো চারটা ফর্মুলা, এগুলো মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? ম্যাথ করতে হবে। ম্যাথ করতে হলে চারটা ফর্মুলা মাথায় রাখতে হবে। চলো tan, তাহলে 2 নাম্বারে চলো tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি কত হবে দেখো। ও এটা কি প্রবলেম, তো হ্যাঁ একজন প্যারেন্টস আসছিল, কথা বলছিল, এই জন্য আমি তার সাথে কথা বলতে গেছিলাম, বুঝছো, ডাকছে। এখন দেখো যে এস অবস্থা আমাদের, ওকে। এরপর চলো 75 ডিগ্রি ম্যাথটা করি। tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি 2 নাম্বার। tan 75 ডিগ্রি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম, tan প্লাস 30 ডিগ্রি। তাহলে ওকে tan 45 ডিগ্রি, tan 30 ডিগ্রি 1 minus tan 45 ডিগ্রি বুঝতে পারছো? এই যে এখন চলো ভ্যালুগুলো বসাই দিয়ে আগে tan 45 1/√3, ঠিক আছে, 1 minus tan 45 1, tan 30 1/√3। এখন ওই একই কাজ একইভাবে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এসে আমাদের ম্যাথ, এটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব দুটাকে, তাহলে √3 প্লাস 1 হয়, √3 মাইনাস 1 হয়। তাহলে এবার হচ্ছে, হ্যাঁ ডিনোমিনেটর √3 রাখবো না, যেহেতু ডিনোমিনেটর √3 রাখবে না, তাহলে সে অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে। আরে বই বাতাসে যায়, বই একদিকে বাতাস যায় আর একদিকে আছে। ওকে, তাহলে এখন চলো তাহলে আমাদের প্রুফ করতে হবে 2√3। তাহলে এখন আমাদের কাজ আছে এটার অপোজিট দিয়ে মাল্টিপ্লাই করব, √3 প্লাস 1 আর একবার √3 প্লাস 1, এটা দিয়ে মাল্টিপ্লাই করব, √3 মাইনাস 1 √3 প্লাস 1, আমরা কনজুগেট করতেছি। তাহলে এখন দেখো যে তাহলে আমরা কত পেলাম, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু ছিল এটা। এখন দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে। হ্যাঁ, এখন এটা হোল স্কয়ার হয়েছে, কিন্তু দুইটা একই হোল স্কয়ার, √3 স্কয়ার
plus 2 root 3 1 square 1 এটা a square b square 1 square 3 plus 2 root 3 এটা 3 minus 1 তাহলে এটা আছে কত এটা আছে 4 plus 2 root 3 নিচে থাকে 2 কমন না কাটাকাটি হয়ে যাবে উপর থেকে 2 কমন নিয়ে নাও 2 কমন নিলাম 2 plus root 3 থাকে আর বাই 2 এই 2 কাটা যাবে equals to 2 equals to right hand side দেখো proved দেখো এটাই proved এখন দেখো যে দুইটা আছে কত a plus b এবার sin c এর ভ্যালু বের করতে বলছে a plus b কত আছে দেখো a plus b এত sin c এর ভ্যালু বের করতে বলছে ওকে 3 2 9 পরে 2 3 নাম্বার ম্যাথ 3 নাম্বার ম্যাথ আগে 2 ছিল এবার চলো 3 নাম্বার 3 নাম্বারে কি বলছে দেখো 3 a plus b equals to 105 degree 105 degree और ट्रायंगल है तो इन ट्रायंगल है तो তাহলে a প্লাস নতুন বইতে দেখে পড়াচ্ছেন না হ্যাঁ নতুন বই দেখে 22 এর হ্যাঁ নতুন বই দেখে পড়াচ্ছে একদম নিউ বই in triangle है तो in triangle ABC তাহলে a plus b plus c অ্যাঙ্গেল কত তাহলে অ্যাঙ্গেল c কত হবে এটা মাইনাস হবে 75 ডিগ্রি ঠিক আছে তাহলে নাও sin c বুঝতে পারছো কি করলাম a আর b তো 105 ডিগ্রি বসাই দিলে ওই পাশে দিলে 75 থাকে তাহলে sin c equals to sin 75 ডিগ্রি तो sin 75 डिग्री sin देखो sin 75 डिग्री फोर्टी फाइव और 30 एगो तुम्हारे करेছো आगे ना करेছো नहीं पाला तो sin a sin b sin a cos b cos a sin b हाँ a plus b एর फॉर्मूला sin a cos b plus cos a তাহলে তোমরা কাজটা করে ফেলবে আমি করলাম না ঠিক আছে ভ্যালুগুলো বসায় দাও দিয়ে ক্যালকুলেশন করো এরপরে বলছে এক্সপ্যান্ড a minus b plus c sin a minus b plus c 4 নাম্বার sin a plus বুঝতে পারছো ভ্যালু বসায় দাও তোমরা 45 ডিগ্রি ভ্যালু জানা আছে তোমাদের দিয়ে এটা একটা ম্যাথ করছিলাম এখন দেখো যে তাহলে এখন আমাদের কাজ কি 4 নাম্বার এটা দেখো sin a
মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা এইটুকু সাইন এ আর এটা বি ধরো, তাহলে আমাদের কি হবে সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ, cos a sin b। বুঝতে পারছো কোনটা a আর কোনটা b? আমরা এতটুকুকে a বলছি এটা, আর এটা b, তাহলে sin a cos b cos a sin b। ঠিক আছে, দেখো sin a cos b আর cos a sin b। এখন এই যে আবার ভ্যালু আমরা এখানে দেব। এখন আবার আমরা আমাদের এই কাজটা করব, দেখো কি হলো এটা sin a মাইনাস b এটাকে আবার স্প্যান্ড করব, তাহলে আসবে sin a cos b মাইনাস cos a sin b, এটা আছে cos c। ঠিক আছে, এরপরে এখানে যাও cos a মাইনাস b, তাহলে cos a cos b প্লাস sin a, এর ব্র্যাকেট এখানে sin c আছে। এখন চলো একটু মাল্টিপ্লাই করে দাও, দিলে শেষ না। sin a cos b মাইনাস, ও এবার cos c মাল্টিপ্লাই করো, মাইনাস cos a sin b cos c। এরপরে এখানে মাল্টিপ্লাই করে দাও, cos a cos b sin c প্লাস sin a sin b sin c, দেখো এক্সপ্যান্ড করলাম। ওকে, sin a cos b cos c, পরেরটা দেখো, তাহলে এটা কাটা যাবে, এটা এক্সপ্যান্ড করতে বলছে, আমরা এক্সপ্যান্ড করলাম। ওই যেমন ছোটবেলায় শিখছিলাম না a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা, তো এরকম করে একটা ফর্মুলা এক্সপ্যান্ড করলাম। প্রথমে এটাকে a এটাকে b ধরলাম, sin a cos b cos a sin b। এবার এটা আবার এক্সপ্যান্ড হয়েছে, sin a cos b cos a sin b, এটা cos a cos b sin a sin b মাইনাস থাকে প্লাস, আর এই sin c এখন এগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি। কি ঠিক আছে? ওকে, এরপর চলো আমরা এক্সপ্যান্ড করা শেষ। এরপরে 5 নাম্বার, কিছু ভ্যালু দেওয়া আছে, কিছু ভ্যালু বের করে আনতে হবে আমাদের। 5 নাম্বার দেখো, 5 নাম্বারে কি আছে দেখো, 5 কিছু ভ্যালু দেওয়া আছে, কিছু ভ্যালু বের করে আনতে হবে আমাদের। হ্যাঁ, এরপরে দেখো তাহলে 7 নাম্বার কি আছে। 7 নাম্বার পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল আছে, sec এত cosec এত। আচ্ছা ওকে, ও না 5 নাম্বার থেকে শুরু করলাম। 5 একই টাইপের ম্যাথ, এখন ম্যাথগুলো এ বি পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল sin a cos b sin a 3/5, এরপরে cos b 12/30, cos b 12/30। দেখো sin a 3/5, cos b 12/30। What is the value of sin a minus b and cos a plus b?
sin a minus b আর cos a plus b ভ্যালু বের করতে বলছে। এখন দেখো যেহেতু ভ্যালুগুলো দেওয়া আছে আমাদের, ট্রায়াঙ্গেল ড্র করতে পারো তোমরা, ট্রায়াঙ্গেল ছাড়াও করতে পারো, অথবা cosটা বের করে নিতে পারো। দেখো cos a √1 minus sin a, অ্যাকুট অ্যাঙ্গেল জন্য প্লাস মাইনাস দিলাম না, sin a স্কয়ার 1 minus sin স্কয়ার a মানে কি cos স্কয়ার a, তাহলে cos a। তাহলে এখন এই ভ্যালুটা এখানে দিয়ে দাও, 1 মাইনাস এটা দিলে 9/25 হয়, তাহলে এটা 16/9 16, 25 minus 16 16/25 হয়, তাহলে 4/5 cos এর ভ্যালু 4/5। এবার দেখো যে sin b √1 minus cos স্কয়ার b, cos স্কয়ার b 12/13 বসাই দাও, 1 minus 12/13 ও যে অ্যাকুট অ্যাঙ্গেল বলে দিছে, পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল বলে দিছে, তাহলে তো নেগেটিভ হবে না। ফার্স্ট কোয়াড্রেন্টে কেউ কি নেগেটিভ হয়? এই জন্য ওই জন্য আমাদের প্লাস মাইনাস নেওয়া লাগতেছে না, নেওয়া লাগবে না, ঠিক আছে? কারণ কোশ্চেনে বলা আছে পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাকুট অ্যাঙ্গেল হলেও একটা কথা ছিল না, তাও তো নেওয়া যায় না, ঝামেলা হয়, নেগেটিভ নেওয়া যায়, নেগেটিভ নিতে হয় সামনেটা। আচ্ছা ওকে, 144 12 স্কয়ার 169, তাহলে এটা ক্যালকুলেট করলে এটা 25 বাই কত 169, 5/13, দেখো 5/13 হলো আমাদের। এখন দেখো যে তাহলে আমরা এটা লিখে রাখলাম, cos a আমাদের হলো 4/5 আর sin b আমাদের হলো 5/13। ওকে, sin b রেজাল্ট আসলো 5/13, এটা আসলো আমাদের 5/13। এখন চলো sin a minus b ভ্যালু বের করতে বলছে। sin a minus পারবা, ভেরি গুড। এখন শুধু ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে, সব ভ্যালুগুলো চলে আসছে। আমি শুধু ফর্মুলাটা লিখে দিই, তাহলে ওদের জন্য সুবিধা হয়। এই যে sin আমাদের a minus b বের করতে বলছে, তাহলে আমাদের যা বের করতে হলো তাই। এখন এটা এক্সপেনশন করবো এভাবে যে sin a cos b minus cos a sin b। এখন দেখো সব ভ্যালু তোমাদের এখানে আছে, এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে, ক্লিয়ার? আর cos, হ্যাঁ, যেহেতু সব ভ্যালুগুলো আছে, জাস্ট শুধু অ্যান্সার দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর দেখো যে তাহলে 6 নাম্বারও একই না, হ্যাঁ, একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে। 7 নাম্বার ম্যাথও একই, ক্লিয়ার? হ্যাঁ, সাইন কস গুলো সব বের করে নিতে হবে। 8 নাম্বার দেখো একটু, বুঝতে পারছো? এরকম একটা দেওয়া আছে আর একটা বের করে নিতে হবে, নিয়ে ক্যালকুলেট। হ্যাঁ, এখন 8 নাম্বার দেখো, 8 নাম্বার
ওকে, চলো আমরা সামনের দিকে আগালাম। তাহলে তো ওটা পারবা। এবার 8 নম্বরে সাইন, আচ্ছা আচ্ছা a প্লাস b ভ্যালু বের করতে বলছে 8 নম্বরে। tan a tan b, tan a 1, tan a tan b 1। তো চলো এক পাশে নিয়ে চলো সবাইকে, এক পাশে নিয়ে গেলে কি হবে দেখো। এখন আমরা কাজ করে সাইন কসে কনভার্ট করব। সাইন এ সাইন বি, আর এখানে আসলো cos a cos b cos to 1। এবার cos ফাংশন করব, এটা পাশে না ওইটা পাশে নিয়ে যাও। তাহলে cos a cos b cos to sin a sin b দেখো। এবার sin a sin b কে পাশে নিয়ে আসো। cos a cos b minus sin a sin b equals to 1। তাহলে আমাদের cos কি হলো, cos a plus b equals to 1। cos से cos b minus sin a sin b 0 हो जाता ना। হ্যাঁ না, 0 হবে কেন? ও হ্যাঁ সরি সরি, মাল্টিপ্লাই করো। হ্যাঁ হ্যাঁ না, ওই পাশে নিয়ে আসলে তো 0 হবে। হ্যাঁ তাহলে 0 হলে কত হয়, cos কত 0, cos 90 0। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 0, এটা সাইড চেঞ্জ করে নিয়ে আসলে 0। তাহলে আর cos a plus b, থ্যাংক ইউ। হ্যাঁ আর cos কত ডিগ্রি, cos হচ্ছে 90 ডিগ্রি 0। হ্যাঁ দুই পাশে আমরা cos বাদ দিয়ে দিলাম। যদি 90 ডিগ্রি না চলবে, 90 ডিগ্রি দিলে তাহলে দুই দিক দিয়ে cos বাদ দিলাম। তাহলে a plus b cos to 90 ডিগ্রি। দেখো a plus b 90 ডিগ্রি, দুইটা মিলিয়ে 90 ডিগ্রি। এখন চলো যে একই টাইপের ম্যাথ আছে সামনের দিকে। ওকে, একই টাইপের ম্যাথ বলতে যে পরের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে আমাদের। হোয়াট ইজ দ্য কি এক্সপেনশন sin x আর sin x plus 30 cos x cos 120। দেখো পরের ম্যাথের কি অবস্থা। 9 নাম্বার, 9 নাম্বার দেখো যে তাহলে আমাদের কাজ কি। 9 নাম্বার, 9 নাম্বারে দেখো যে আমাদের ম্যাথটা এইভাবে দিয়েছে যে sin x plus 30। sin x plus 30 cos x sin এত cos x 120 plus x। দেখো 120 plus x ওটা হলো sin। তাহলে দুইটা সেম এর দিকে গেলে আমাদের দেখো কিভাবে কাজ করতে হয়। এখন দেখো যে এটা শুধু চেঞ্জ করে দেব, 90 প্লাস এর উপর sin x cos x, এবার sin 90 plus x plus 30। দেখো বুঝতে পারছেন না, 120 কে ভেঙে ফেললাম। হ্যাঁ দেখো 120, yes 120, তাহলে 120 কে ভেঙে ফেললাম, sin cos হয়ে গেল। সেকেন্ড কোঅর্ডিনেট sin এর ভ্যালু পজিটিভ।
x প্লাস 30 ডিগ্রি আর প্লাস cos x, এটা সাইন cos হয়ে যাবে 90 কারণে, তাহলে শুধু ওই অ্যাঙ্গেলটা x প্লাস 30। এখন একটু খেয়াল করো যে পজিশন অফ দ্য অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্ট বলে পজিটিভ, তাহলে এটাই থেকে গেল। এটাকে এই পাশে নিয়ে এসো, cosটাকে আগে নিয়ে এসো, বড় অ্যাঙ্গেলটা আগে লিখবো। cos x plus 30 cos x plus sin x plus 30 আর sin x, ব্যালেন্স করে নিলাম। বড় অ্যাঙ্গেলটা এদিকে নিয়ে আসলাম। এরপর তাহলে cos a minus b হবে x plus 30 minus x। এখন এটা একটা x s কাটাকাটি করে দাও, x x কাটাকাটি করো, তাহলে কত হয় বলো তো? 3/2 cos 30 ডিগ্রি হলো √3/2। তাহলে আমরা অ্যান্সার পেলাম। অনেক সময় প্রুফ করতে বলতে পারে, প্রুফ দ্যাট √3/2। সেম এখন cos 60 cos 30 sin 60 ওইটা চেঞ্জ করে দিয়েছে। পরের ম্যাথে যাও, দেখো যে এখানে কি আছে। 9 এখন দেখো যে পরের ম্যাথটা ওই একই রকম, একটা পার্ট শুধু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। cos 60 আর cos 30 10 নাম্বার, cos x minus 60 x minus 60 cos x minus 30 x minus 30, এটা গেল। মাইনাস sin x minus 60 আর sin x plus 330 sin x plus 330 equals to cos minus sin 60 sin 360 plus x minus 30। देखो sin 360 प्लस वो যে দেখো, তার মানে ওইটা আমাদের কি আসে x plus 330, সব ঠিক আছে, শুধু এটাকে চেঞ্জ করা হয়ে যায়। cos x minus 60 cos x minus 30 minus sin x minus 60 আর এটা sin sin থাকে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট এই কারণে পজিটিভ। এখন দেখো sin a cos a cos b minus sin a sin b cos a plus b cos a plus b देखो cos a plus b फॉर्मूला cos a cos b minus sin a sin b cos a plus b। এখন তাহলে cos কি দাঁড়ালো 90 2x minus 90। এখন
cos 90 a মাইনাস কমন নিলাম, তাহলে 90 মাইনাস 2x cos মাইনাস কে এখানে, তাহলে এটা হবে cos, এখন কিন্তু সাইন হয়ে গেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, equals to right hand side, এটা ছিল left hand side, equals to right hand side, দেখো এটাই প্রুফড, দেখো আমাদের এটাই প্রুফড। ওকে, তো ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সরাসরি আসো, পরের দিন আবার ম্যাথ করা হবে। এখন দেখো যেতে হবে।